আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই 3টি অ্যাপ ব্যবহার করে আপনারা কিভাবে একটি স্পোর্টস লোগো বা ওয়ালপেপার বানাতে পারবেন। প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর আপনারা স্পোর্টস লোগোটিতে বা ওয়ালপেপারটিতে যার পিক দিতে চাচ্ছেন তার নামটি এখানে ক্লিক করে নিতে হবে বা টাইপ করে নিতে হবে। তো আমি টাইপ করে নিলাম পাওলো দিবালা। তারপর আমরা একটি ফন্ট ইউজ করেছি যেটার নাম হচ্ছে 𝙎𝙐𝘽𝙎𝘾 ইটালিক। তো এই ফন্টটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আমরা কালার্স অপশনে গিয়ে কালার্স গ্রেডিয়েন্ট দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আমি কালার গ্রেডিয়েন্টটি ডিসক্রিপশনে দিয়ে দিব। গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা খুব সহজেই সেটি ডাউনলোড করে নিতে পারবেন। গ্রেডিয়েন্টটি অ্যাড করা হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে স্ট্রোক অ্যাড করে নিতে হবে। তো স্ট্রোক আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, আপনারাও ব্ল্যাক কালারই দিয়ে দিবেন। তারপর আপনারা 4-এর মধ্যে রাখবেন স্ট্রোকটি। তারপর আপনারা শেডোতে ক্লিক করবেন। শেডোতে ক্লিক করার পর ব্লার রেডিয়াস অপশনে আপনারা 0 করে দিবেন একদম। তারপর এনাবল্ডে ক্লিক করে দিবেন। তারপর অফসেট এক্স আপনারা বাড়িয়ে নেবেন 3 আর নিচেরটা আপনারা বাড়িয়ে দিবেন 2। দেন হয়ে গেলে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আমি 2 ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদেরকে ইনার শেডোতে ক্লিক করে দিতে হবে। তারপর এনাবল্ডে ক্লিক করুন। তারপর আপনাদেরকে ব্লার রেডিয়াস 0 করে দিতে হবে। তারপর অফসেট এক্স আপনারা -1 করে দিবেন, প্লাস অফসেট ওয়াইও আপনারা -1 করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করুন। টেক্সটটিকে মিডলে করে নেবেন। তারপর টেক্সটটিকে ট্রান্সপারেন্ট করুন। ট্রান্সপারেন্ট করার পর আপনাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করে আলট্রাতে দিয়ে আপনারা সেভ করে নেবেন। তো সেভ করা হয়ে গেলে আপনারা দ্বিতীয় অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করবেন। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হচ্ছে ফটো রুম। সো ফটো রুমে ক্লিক করে দিবেন। আমার কাছে থাকা ফটো রুম অ্যাপটি হলো আনলক ভার্সন, মানে প্রো ভার্সন। আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ফটোটি ক্লিক করে নেবেন। ফটোটি ক্লিক করার পর ফটোটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট হওয়ার পর আপনারা আরেকবার ট্রান্সপারেন্ট অপশনেই ক্লিক করবেন। দেন আপনারা উপরে রাইট সাইডে কর্নারে শেয়ার অপশন পাবেন, ওইখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে থার্ড অ্যাপসে ক্লিক করে নিতে হবে, সেটি হচ্ছে পিকসার্ট। দেন আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন ফটোটি ওপেন করতে হবে পিকসার্টে। দেন আপনাদেরকে B&W প্লাস HDR এই দুইটা FX আপনারা দিয়ে দিবেন পিকটিতে। তারপর আপনারা টিক চিহ্নে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর যে কোনো একটা অপশনে ক্লিক করে দিতে পারেন। দেন ফটোতে ইউজ করা ব্যাকগ্রাউন্ডটি আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর গ্যালারিতে থাকা আগের ক্যারেক্টারের ট্রান্সপারেন্ট পিকটি অ্যাড করে দিবেন। তারপর এখানে আমি ভুলবশত শেডো অ্যাড করি নাই, তো আপনারা এখানে একটি হোয়াইট শেডো অ্যাড করে দিবেন পিছনে। অ্যাড ফটোতে ক্লিক করুন। দেন আপনাদের টেক্সটটি ফটোর সাথে অ্যাডজাস্ট করে নিন। টেক্সটের PNG ফটোটি পারফেক্টলি সেট করুন। দেন হয়ে গেলে আপনারা টিক মার্কে ক্লিক করে দিন। দেন আপনাকে ড্র অপশনে যেতে হবে। তারপর আমি যেই পেন্সিলটি ইউজ করেছি আপনারা ঠিক সেই পেন্সিলটি ইউজ করবেন। তারপর পেন্সিলের একটা সেটিংস আছে, সেই সেটিংসটা এখন দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আপনারা পেন্সিলের কালার দিয়ে দিবেন ব্লু এবং সাইজ দিয়ে দিবেন 90 এবং অপাসিটি দিয়ে দিবেন 60। দেন হয়ে গেলে আপনারা সিম্পলিভাবে একটি লম্বা টান রেখা দিয়ে দিন। তারপর
থ্রি ডটে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে সেট আপ করে নিন ফটোর সাথে। টিক মার্কে ক্লিক করুন, তারপর আপনারা ওভারলেতে ক্লিক করে দিন, তারপর অপাসিটি 90 দিয়ে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিন, দেন ডোন্ট শো মি এগেইন এখানে ক্লিক করুন। সো এখানে ক্লিক করার পর আপনাদের একটু লোডিং হবে, তারপর আপনাদের এরকম হয়ে যাবে। তারপর আপনাদেরকে একটি এফএক্স অ্যাড করতে হবে। এফএক্সে ক্লিক করে নিলাম, তারপর আপনারা অ্যাড করবেন গ্লিচ। সো গ্লিচ 1 এখানে ক্লিক করবেন। একটা সেটিংস করে নিতে হবে, সেটিংসটি আমি করে নিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো দ্বিতীয় নম্বর অপশনটিতে আপনারা একদম 0 করে দিবেন এবং ফার্স্ট অপশনে আপনারা এসে -5-এ ক্লিক করে দিবেন। এখন আপনাদের আর কোনো কাজ নেই, উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।